আমরা ১০০টি কবিরা গুনাহ সম্পর্কে জানব এবং তা থেকে আল্লাহর কাছে পানা চাব। কবিরা গুনাহ কি? যে সকল কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হারাম হওয়ার অকাট্য দলিল পাওয়া যায়, সেগুলিই কবিরা গুনাহ। আল্লাহ আমাদের এই গুনাহগুলো থেকে দূরে রাখুক, আমিন। ১০০টি কবিরা গুনাহ কি কি আমরা জেনে আসি। আল্লাহ তাআলার সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতামাতার অবাধ্য হওয়া, রোজা না রাখা, যাকাত আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, অহংকার করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, আত্মহত্যা করা, পিতামাতাকে অভিসম্পাত করা, জাদুটোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পালায়ন করা, সতীসাধ্যী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া, চগলখড়ি করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোটা দান করা, মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, চুরি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা, ঘুষ লেনদেন করা, গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রীর পায়ুপদে যৌনক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, পেশাব থেকে পবিত্র না থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা, যার জন্যে হিলা করা হয়, মানুষের ধ্বংস মর্যাদায় আঘাত হানা, মিথ্যের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেওয়া তথা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জোর দখল করা, গীবত তথা কারো পেছনে দোষ চর্চা করা, দাঁত চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, পুরুষেরা নারী বেশ ধারণ করা, নারী পুরুষের বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলানো পোশাক পরিধান করা, মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বা অনুগত্যের শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, প্রতারণা বা ঠগবাজি করা, রিয়া বা লোক দেখানো উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা, সাহাবীদের গালি দেওয়া, নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন, ভ্রান্ত মতবাদ জাহিলি রীতিনীতি অথবা বিদআতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা বা মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া, আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, অস্ত্র ধারা ভয় দেখানো বা তা ধারা কাউকে ইঙ্গিত করা, জুয়া খেলা, তাকদীর অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রী মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিপদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা,
আমানতের খেয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ঋণ পরিশোধ না করা, বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, তাবিজ, কবচ, রিং, সুতা ইত্যাদি ঝুলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহর বিধান ব্যতি রেখে বিচার ফয়সালা করা, দুনিয়া কামানোর উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করা, কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন রাখা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, গণকের কাছে গণনা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা।